এখানে আমি 300 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু এখন আমলকির কিন্তু দাম কম, তোমরা যতটা পারো বেশি করে রাখবে। এর আগেও আমার করা ছিল, এর আগের বছরে অনেকগুলো রয়েছে ক্যান্ডি, তাই ভাবলাম আজকে আমি আর বেশি আনবো না, 250 আনবো, কারণ এখনই কিন্তু করে রাখতে হবে। আর এটা করে কিন্তু তোমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। এখন আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো প্রতিটা আমলকি এইভাবে গাগুলো কিন্তু ডলে ডলে ধুতে হবে, কারণ আমলকির মধ্যে প্রচণ্ড নোংরা থাকে। এইভাবে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেবো। কিন্তু রাস্তার মধ্যে আমলকি বিক্রি হয়, আর রাস্তার ধুলোবালি কিন্তু আমলকির গায়ে লেগে থাকে। দেখো এইভাবে ডলে ডলে ধোয়াতে জলটা দেখো কতটা কালো হয়েছে। আরও একবার আমি আমলকিগুলো ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা আমলকিগুলো দেখো আরও একবার আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এই জলটা দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই আমলকিগুলো জলের থেকে তুলে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। অনেক সময় বাচ্চারা কিন্তু ক্যান্ডি খেতে চায় না, আর ভিটামিন সি যুক্ত আমলকি কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। এইভাবে করে দেবেন, বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে, এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই জলের উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এখানে একটা দেখো ছিদ্রযুক্ত থালা নিয়েছে, এই থালাটা এর উপরে আমি বসিয়ে দিলাম। এর মধ্যে যে আমলকিগুলো ছিল আমলকিগুলো আমি নিয়ে নেব। পুরো আমলকি এইভাবেই সাজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আমলকিগুলো কিন্তু জলে সেদ্ধ করা যাবে না, এইভাবেই কিন্তু ভাপিয়ে সেদ্ধ করতে হবে। এখন ঢাকা দিয়ে আমলকিটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা আমলকিগুলো দেখো ভাপে ভাপে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো উপর দিয়ে কিন্তু আমলকিগুলো কিন্তু ফাটা ফাটা হয়ে গিয়েছে। বেশি কিন্তু আমলকিগুলো ভাপাতে হবে না। এবার এই থালাটা কিন্তু প্রচণ্ড গরম, আমি একটা কাপড় দিয়ে থালাটা ধরে নিলাম। এখন আমলকিগুলো আমি নামিয়ে নেব। এখানে একটা থালা নিলাম, থালার মধ্যে আমলকিগুলো নিয়ে নিলাম। এবার আমলকিগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছে, আর দেখো কি সুন্দর একটার থেকে একটা খুলে যাচ্ছে। দেখো এইভাবে আমি সাইড থেকে আলাদা করে এই ভেতরের দানাটা শুধু আমি ফেলে দেবো। এটা দেখো ধরার আগেই কিন্তু এই দেখো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। এইভাবে তোমরা ভাপিয়ে নেবে, আবারও বলছি তোমরা কিন্তু ভাপিয়ে নেবে, সেদ্ধ করবে না, কারণ সেদ্ধ করলে কিন্তু বেশি দিন থাকবে না। আর ভাপিয়ে নিলে কিন্তু তোমরা এটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। সব কয়টা এইভাবে আমি এই ভেতরের দানাটা ফেলে দেবো। বন্ধুরা এখানে সব কটা পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো একটা মিক্সচারে বাটি নিলাম। এবার এইগুলো মিক্সচারে বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া একদম মিহি পেস্ট করে নিয়ে আসবো। আর সবগুলো কিন্তু একসাথে বাটা যাবে না, তাই আমি 2 বারে বাটবো। আমি আদা কুচিয়ে নিয়েছি, এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবে। একটু আদা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্য তোমরা এর সাথে একটু আদা দেওয়ার চেষ্টা করুন, কারণ আদাও কিন্তু আমাদের হজমে সাহায্য করে। এবার এটা একদম মিহি পেস্ট করে আমি নিয়ে আসবো। একদম মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে এই পেস্টটা আমি নিয়ে নেব। এবার একইভাবে যে বাকি আমলকিগুলো রয়েছে এই আমলকিগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি। একইভাবে এইটাও কিন্তু করে আনলাম। দেখো এটা কিন্তু একটু সাদা হয়েছে, এর মধ্যে যেহেতু আদা দিয়েছি, আর দ্বিতীয়বারে কিন্তু আমি আর আদা দিইনি, কারণ আদাটা একবারেই নিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির মধ্যে অনেকটাই লেগে আছে, তাই হাত দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। একটু আমলকি কিন্তু আমি নষ্ট করব না। এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিলাম। অবশ্যই কিন্তু এই জায়গায় গোলমরিচের গুঁড়ো নেবে, অন্য লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে নেবে না। এর সাথে নিলাম আমি বিট লবণ ও সাদা লবণ, আমি দুটো লবণ মিশিয়ে নিয়েছি, তোমরা যে কোনো একটা লবণ দিয়ে করতে পারো। এখানে আমি দেখো আখের গুড় নিয়েছি, এই আখের গুড়ের পরিবর্তে তোমরা চিনিও নিতে পারো, কিন্তু আমার মনে হয় চিনির থেকে বেশি ভালো হয় আখের গুড় দিয়ে করলে। আখের গুড় কিন্তু আমাদের শরীর ঠান্ডা করতে অনেকটাই সাহায্য করে। এই ক্যান্ডিটা করার জন্য এখানে 250 গ্রাম আমলকি রয়েছে। 250 গ্রাম আমলকির জন্য এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা তোমরা এর কম বেশি করে নিতে পারো, বা একটুখানি মানে আর 50 গ্রাম বাড়িয়ে 250 আমলকির সাথে 250 গুড় নিতে পারো। আমি সামান্য একটু মিষ্টিটা কম দিলাম, মানে খুব বেশি মিষ্টি আমার কাছে ভালো লাগে না, তাই আমি মিডিয়াম মিষ্টিটা নিয়েছি। এবার এটা একসাথে মিশিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে। তোমরা ইচ্ছে করলে কড়াইতে দিয়ে একটা একটা করেও নিতে পারো। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন কিন্তু জল দেবো না, জল ছাড়াই করতে হবে, কারণ জল দিলে কিন্তু এটা বেশি দিন থাকবে না। এই সময় মিডিয়াম টু হাই আগুনে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একদম লো আগুন কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। এইভাবে মিডিয়াম টু হাই আগুনে আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেবো। আর এর মধ্যে এইভাবেই দেখো নেড়ে চেড়ে নেবে। এই সময় তোমরা একটু দেখে নেবে, যদি আরেকটু ঝাল লাগে তাহলে গোলমরিচের গুঁড়োটা আরেকটু নিয়ে নিতে পারো।
আমার কাছে কিন্তু 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছিল, আর এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু প্রচণ্ড ঝাল, তাই আমি বেশি দিইনি। তোমরা একটু ঝালটা চেক করে নেবে, কম বেশি কিন্তু হতে পারে। আর এই জায়গায় কিন্তু আমি আর মিষ্টি দেবো না। প্রথমে বলেছিলাম 250 আমলকির জন্য, এখানে আমি 200 গ্রাম গুড় দিয়েছি। গুড়টা তোমরা কম বেশি করে নিতে পারো। বাটি নিলাম, এই বাটির মধ্যে আমি 2 চামচ অ্যারারুট নিয়ে নিলাম। অবশ্যই এই জায়গায় কিন্তু একটু অ্যারারুট নেবে, অ্যারারুট দিলে এটা কিন্তু খুব সুন্দর জমাট বাঁধবে। এবার এটা সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এই অ্যারারুটটা ভালো করে আমি গুলিয়ে নেব। অ্যারারুটটা ভালো করে গুলিয়ে নিয়েছে, আর এরকমভাবে গুলাবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে। এবার এই অ্যারারুটটা এক সাইডে রেখে দিলাম। কিছুক্ষণ আমি রান্না করে নিলাম, আর এটা দেখো অনেকটাই কিন্তু টেনে গিয়েছে, আর আস্তে আস্তে অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এটা কিন্তু আরও কালার চেঞ্জ হবে। এবার এর মধ্যে লিয়ে রাখা এই অ্যারারুটটা নিয়ে নিলাম। অ্যারারুটটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ টানিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো করে নিতে হবে, এর মধ্যে জল ভাব থাকলে হবে না। কিন্তু এখন কিন্তু খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে এটা রান্না করতে হবে, কারণ খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে ধরে যাবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আরও 3 থেকে 4 মিনিট এটা আমি রান্না করে নেবো। বন্ধুরা এখানে দেখো টানিয়ে নিয়েছি, আর দেখো একদম হয়ে গিয়েছে, কড়াইয়ের থেকে ছেড়ে দিতে এই পর্যায়ে ভাবে একদম পারফেক্ট হয়েছে। আর দেখো কড়াইতে কালো কালো লাগছে, কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে, একদম সামনের থেকে দেখাচ্ছে। এটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার রান্নাঘরে সেরকম আলোর ব্যবস্থা নেই, তাই এই জায়গাটা একটু কালো কালো লাগছে। তোমরা যদি পাশে থাকো খুব তাড়াতাড়ি একটা আলোর ব্যবস্থা আমি করে নিতে পারবো। এবার এখানে দেখো হয়ে গিয়েছে। এখন আমি উনানে আগুনটা একদম বন্ধ করে দিয়েছে, একদম লো আগুনে এটা আর 1 মিনিট বসিয়ে রাখবো। এর মধ্যে চলো থালাটা রেডি করে নিই। একটা থালা নিয়ে নিলাম, এবার এই থালার মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। এখানে তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিও নিতে পারো, আমার কাছে ঘি নেই তাই ঘিটা স্কিপ করলাম। এর গন্ধটা কিন্তু এর মধ্যে ভালো লাগে না। এবার তেলটা মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থালার থেকে উঠে যাবে। এবার আমি খুন্তি দিয়ে নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই আমলকিটা করলাম। কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখন আমি এই খুন্তিটা দিয়ে ছড়িয়ে দেবো, পুরো থালাতে এইভাবে ছড়িয়ে দিলাম। দেখো এইভাবে ছড়িয়ে একদম সমানভাবে করে নিতে হবে, যতটা পারবে একদম সমানভাবে করে নেবে। এটা দিয়ে এরকম সমান করে নেব, সমান করে নিলে দেখতেও ভালো লাগবে। হালকা হাতে করতে হবে। এখন কিন্তু গরম 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 কিন্তু নরম থাকবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আজকে খুব সাধারণভাবে এই আমলকিটা করলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু। এখন এইটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, পুরো ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি, এবার দেখো এরকম একটা ছুরি নিয়েছে, ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। দেখো আমি থালার মধ্যে কেটে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এটা তুলেও কেটে নিতে পারো, মানে যেইভাবে সুবিধা হয়। আমি দেখো এইভাবে করলাম, আমার মনে হয় এইভাবে করলে বেশি সুবিধা হচ্ছে। একটু বড় বড় করে কাটবো, প্রথমে আমি এরকম লম্বা লম্বি করে কেটে নিলাম। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চারা কিন্তু আমলকি খেতে চায় না, তাই এইভাবে করে দেবেন। বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। এবার দেখো এরকম আমি চৌকো সাইজ করে নিলাম। তো আমি যেরকম কাটছি সেরকমই যে কাটতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। এবার তোমাদের আমি সাইড থেকে একটা তুলে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর হয়েছে, আর একদম নরম ও সফট হয়েছে। তোমরা এইভাবে একটা একটা করে তুলে নিতে পারো, বা থালার থেকে কিন্তু একবারও তুলে নিতে পারো। এবার এইগুলো আমি দেখো এই ছুরি দিয়ে আমি তুলে নেব। বন্ধুরা এখানে সব ক্যান্ডিগুলো তুলে নিয়েছি। 100 গ্রাম চিনি নিয়েছি। এই চিনির জন্য এই জায়গায় একটা মিক্সচারে বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি চিনিটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসবো। চিনিটা এখানে দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি, কিন্তু একদম পাউডার করে নিতে হবে। এবার এখানে একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই চিনির গুঁড়োটা নিয়ে নেব। এই চিনির গুঁড়োর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এবার কর্নফ্লাওয়ারটা আমি চিনির গুঁড়োর সাথে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ হলো, চিনির গুঁড়োটা দিলে কিন্তু একটু জল জল ছাড়তে পারে। এর সাথে কর্নফ্লাওয়ারটা মেশানো রয়েছে, এটা যদি ক্যান্ডির সাথে মেশানো হয় তাহলে কিন্তু একটুও জল ছাড়বে না। আর এইভাবে তোমরা কিন্তু অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। ভালো করে কর্নফ্লাওয়ারটা চিনির গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে চিনির সাথে কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ক্যান্ডির থালাটা নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে এই চিনির গুঁড়োটা আমি সব ক্যান্ডির মধ্যে দিয়ে দেবো। প্রথমে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, পরে ক্যান্ডির মধ্যে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো অনেক রকমভাবে খেয়েছে, অনেকে আবার আমলকি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে একবার করে দেবেন, তারা কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। তো আমি কিন্তু আর চিনির গুঁড়ো দেবো না, এখানে দেখো অনেকটাই রয়েছে।
এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এবার চিনির গুঁড়োর সাথে ক্যান্ডিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে মেশালে কিন্তু খুব সহজে জল ছাড়বে না, আর যেহেতু অ্যারারুট দেওয়া রয়েছে চিনির থেকে কিন্তু জল ছাড়ার আর ভয় থাকবে না। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর ক্যান্ডিগুলি দেখো একদম নরম ও সফট, কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। এখানে দেখো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে শুধু ক্যান্ডিগুলো আমি তুলে নেব, নিচে যে চিনির গুঁড়োগুলো আছে সেগুলো আমি আলাদা করে দেবো, কারণ এর সাথে কিন্তু এত চিনির গুঁড়ো লাগবে না। এর গায়ের যে চিনির গুঁড়োগুলো লেগে আছে শুধু এইটুকুই থাকলে হবে। কিন্তু এখানে এবার একে একে সব ক্যান্ডিগুলো আমি তুলে নিচ্ছি। এখানে সব ক্যান্ডিগুলো তুলে নিয়েছি। এইভাবে বাচ্চাদের করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে। আর দেখো কতটা নরম ও সফট, খুব সহজে তোমরাও করে নিতে পারবে। তাহলে আজকে আমার এই ক্যান্ডিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এই ক্যান্ডিগুলো আমি একটা কাচের বয়মে ভরে রাখবো। একটা কাচের বয়মে ভরে এটা কিন্তু অনেক দিন রাখতে পারবে, আর এইভাবে রাখলে কিন্তু একটুও নষ্ট হবে না।